আল্লাহ তাআলা ডাক দিয়ে কইব, ইব্রাহিম তোমার উট কুরবানি দিলে হবে না, তোমার সন্তান ইসমাঈলকে জবাই করতে হবে। তাকে জবাই করতে হবে, সন্তানকে জবাই করতে হবে, ইসমাঈলকে জবাই করতে হবে। তো ইব্রাহিম নবী দীর্ঘ 13 বছর পরে উমরের মধ্যে ছুরি লইয়া এবং রশি লইয়া মক্কার জমিনে যাইতাছে, সন্তানকে জবাই করবে। কি পরিমাণ সন্তানকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ হুকুম করেছে যে ও ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসো বেশি না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো, এই জন্য তুমি পরীক্ষা দাও। কি করো? পরীক্ষা দাও। তো ইব্রাহিম নবী ছুরি লইয়া আর রশি লইয়া আমার সেই মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। কোথায় চলে আসলেন? মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। মক্কার জমিনের মধ্যে আসার পরে দেখে আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। এখন ঘর হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। কি হয়েছে? সব কিছু হয়েছে। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে একটা বাচ্চাকে, ও বাচ্চা, এখানে একজন ছোট্ট বাচ্চা থাকে ইসমাঈল, তাকে তুমি চিনো নাকি? তো বাচ্চারা ডাক দিয়া বলে, অবশ্যই ইসমাঈলকে আমরা চিনি, আমরা একসাথে এখানে খেলাধুলা করি। কি করে? একসাথে খেলাধুলা করে। তো আল্লাহর নবী ইব্রাহিম যখন ইসমাঈলের কথা শুনলেন, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, আল্লাহর নবী আর সামনে যাইতে পারতাছে না। কারণ আল্লাহ তাআলা তার সন্তান ইসমাঈলকে জবাই করতে বলেছে, হুকুম দিয়েছে। আল্লাহর নবী যখন সামনে আগাইতাছে ইব্রাহিম নবী সামনে যাইতে যাইতে ইসমাঈল ঘরের সামনে চলে গেল। ইসমাঈল নবীর ঘরের সামনে যখন চলে গেল, ইসমাঈলকে ডাক দিয়া বলে, ও বাবা, আমারে চিনো নাকি? ইসমাঈল ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বয়স। ডাক দিয়া বলে, আপনাকে চিনি না। তখন ইসমাঈল ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে বলতাছে, ও মা, একজন মুরব্বী এসেছে, আসিয়া বলতাছে আমাকে চিনো নাকি? এবার ঘর থেকে বিবি হাজেরা যখন বের হয়ে গেল, তাকাইয়া দেখে ইব্রাহিম নবী, কলিজা বাঙ্গা মুহাব্বত। বিবি হাজেরা ডাক দিয়া কই, স্বামী আমার, এই যে 13 বছর হয়ে গেল আপনি আমাদেরকে ফালাইয়া চলে গেছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদেরকে এখানে আমি রাইখা গেছি। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত পার হয়ে গেছে, আল্লাহ একবারও বলে নাই যাও তোমার সন্তান এবং তোমার 2 বছর 3 বছর সন্তানের হাতে মা এবং বাবা মোবাইল উঠায় দিছে, আছে না নাই? সন্তানের হাতে মোবাইল দিয়ে কার্টুন বের করে দিছে, এরপরে গেমস বের করে দিছে, বিভিন্ন নাটক সিনেমা বের করে দিয়েছে। এক সময় এই সন্তান যখন আস্তে 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 করে যখন বড় হবে, ওই সন্তান তখন মোবাইল ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? তখন সন্তান মোবাইল ছাড়া ভাত খাইতে চায় না, তখন সন্তান মোবাইল ছাড়া পড়াশোনা করতে চায় না, তখন সন্তান মোবাইল ছাড়া ঘুমাইতে চায় না। পড়তে বসলে বলে মোবাইল দাও, আছে না নাই? যদি বলে ভাত খাও, এরপরে বলে মোবাইল দাও। যদি বলে স্কুলে যাও, বলে মোবাইল দাও। কি পরিমাণ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে সন্তান। এইগুলা দোষ কিন্তু সন্তানের না, একমাত্র মা এবং বাবার। কথা বলেন ঠিক কিনা? এই যে সন্তানের হকগুলো মা বাবা আদায়, সন্তানের হকগুলো নষ্ট করে দিতেছে, কিয়ামতের দিন কিন্তু এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করবে। এই যে গত কয়েকদিন আগে কুমিল্লা একজন মেয়ে, কলেজ পড়ুয়া একজন মেয়ে, একজন বাবাকে বলেছিল আমাকে একটা মোবাইল কিনে দাও, কিন্তু বাবা অনেক গরিব, টাকা পয়সা নাই। সন্তান হাতের মধ্যে বটি একটা দাও লইয়া বাবাকে 6টা কূপ দিয়েছে। কয়টা কূপ? 6টা কূপ দিয়েছে। ওই বাবা হাসপাতালের মধ্যে রোগীর বেডের মধ্যে শুয়ে আছে। সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আপনার মেয়ের ব্যাপারে আপনি কি বলতে চান?
তখন ওই বাবা ডাক দিয়া বলে, আমার মেয়ে তো, তার বিরুদ্ধে আমি কিছুই বলতে চাই না, আমার মেয়েকে আমি মাফ করে দিয়েছি। এই যে সন্তানের হাতে মোবাইল দিয়ে 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 সন্তানের হকগুলো নষ্ট করে দিতেছেন, এই সন্তান কিন্তু এক সময় বড় হইয়া যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আপনাকেই কিন্তু ঘর থেকে বের করে দিবে এবং বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয় নেককার সন্তান। কি করতে হয়? চাইতে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা পয়গম্বর পাঠাইলেন, যতগুলা নবী পাঠাইছে, সমস্ত নবী কিন্তু আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইছে। কি চাইছে? নেককার সন্তান চাইছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করেছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমারে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে 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 দীর্ঘ ৮৬ বছর পর তার বিবি হাজেরার ঘরের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে। বিবি হাজেরার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করলেন। কাকে দান করেছে? ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছে। তো আল্লাহর নবী এত পরিমাণ খুশি হয়েছে, দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত শুধু দোয়া করছে, দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তান দাও, সন্তান দাও। তো আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করিয়া একটা সন্তান দিছে। কয়টা সন্তান? একটা সন্তান দিছে। দেওয়ার পরে বলতাছে, ও ইব্রাহিম, তোমাকে সন্তান দিয়েছি, তুমি শুকরিয়া আদায় করো। ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করেছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলতাছে, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মক্কার পার্শ্বে জঙ্গলের মধ্যে রাইখা আসো। কোথায়? মক্কার পার্শ্বে জঙ্গলের মধ্যে রাইখা আসো। তখন মক্কার পার্শ্বে কোনো ঘর বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো আবাদ হইতো না, শুধু মরুভূমি, বালু আর জঙ্গল, তখন কিছুই ছিল না। তো আল্লাহ তাআলার হুকুমে ইরাকের জমিন থেকে বিবি হাজেরা এবং তার স্ত্রী বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে উটের পিঠের মধ্যে করিয়া মক্কার জমিনের মধ্যে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মক্কার জমিনের মধ্যে নিয়ে গেছে। তো বিবি হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই মক্কার আশপাশে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, এই জায়গায় কেন আমাদেরকে নিয়ে আসলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, তুমি এবং তোমার সন্তান এখানে থাকতে হবে। কোথায় থাকতে হবে? মক্কার পাশে জঙ্গলের মধ্যে। তো আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান ডাক দিয়া বলতাছে, এটা কি আপনার মন গড়া কথা না আল্লাহ তাআলা হুকুম করেছে? ইব্রাহিম নবী ডাক দিয়া বলেছে, আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমি তোমাদেরকে মক্কার পাশে রাইখে গেলাম। তো বিবি হাজেরা ডাক দিয়া বলে, যেহেতু আল্লাহ রেখে যাইতে বলেছে, এই জন্য আমার আর কোনো অভিযোগ নাই। কি নাই? কোনো অভিযোগ নাই। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি এই যে মধুপুর দুখালা জঙ্গলের মধ্যে রাইখে আসেন, তাহলে আপনার বউ থাকবে ওখানে? না থাকবে? ওখানে কিন্তু থাকবে না। তো নবীর বউ ওই জঙ্গলের মধ্যে রাইখে আছে, রাইখে এসেছে। তখন কোনো মানুষ ছিল না, শুধু জঙ্গল আর বালু। তো বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, ছোট্ট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা এখানে রেখে যাইতাছেন, আমার জন্য আপনাকে আসতে হবে না, তবে মাঝে মাঝে আইসেন, ইসমাঈলকে খবর নিতে আসবেন। কাকে? ইসমাঈল নবীকে খবর নিতে আসবেন। তো আল্লাহর নবী যখন বিবি হাজেরা এবং তার সন্তান মক্কার জমিনের মধ্যে রেখে গেলেন, বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, তোমার হুকুমে আমার বউ আর আমার সন্তান মক্কার পাশে আমি রাইখে গেলাম, আমার স্ত্রী আমার সন্তানের দায়িত্ব তোমার হাতে দিয়া গেলাম, তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আর এই জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, তুমি মানুষের ব্যবস্থা করিয়া দিও। আর
পানির ব্যবস্থা করিয়া দিও, আর এই জায়গায় যেন অনেক মানুষ বসবাস করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করে সেই মক্কার জমিন থেকে আবার চলে গেলেন ইরাকের জমিনের মধ্যে। কোথায় চলে গেছে? ইরাকের জমিনের মধ্যে চলে গেছে। তো এইদিকে বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল কিছুদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আশপাশে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো খেজুর নাই। তো বিবি হাজেরা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এখন আমি পানি কোথায় পাবো, খেজুর কোথায় পাবো, সন্তানকে কিভাবে লালন পালন করব, ইসমাইল নবীকে আমি কেমনে খাওয়াবো। আল্লাহর নবীর স্ত্রী বিবি হাজেরা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে। শেষ পর্যন্ত ইসমাইলের মুখের মধ্যে বিবি হাজেরার জিহ্বা পর্যন্ত ঢুকায় দিছে। এরপরে জিহ্বার লালাও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই। তো আল্লাহর নবী তখন সেখান থেকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে তুমি হেফাজত করিও। আল্লাহর নবীর দোয়া কি কবুল হয় না? তো আল্লাহর নবী যখন দোয়া করতেছে, এইদিকে বিবি হাজেরা পানির জন্য, খাবারের জন্য শুধু দৌড়াইতেছে। কি করতেছে? দৌড়াইতেছে। দৌড়াইয়া একবার সাফা পাহাড়ে যায়, আরেকবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়। যখন বিবি হাজেরা দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে যায়, পাহাড়ের মধ্যে যাইয়া মনে হয় ওখানে পানি আছে, কিন্তু কোনো পানি নাই। সূর্যের আলোতে বালুগুলো ঝকমক করে আর ঝলমল করে, মনে হয় পানি, কিন্তু পানি না। আবার মারওয়া পাহাড় থেকে সাফওয়া পাহাড়ে দৌড়ায়, মনে করে ওই জায়গায় মনে হয় পানি আছে। যাইয়া দেখে কোনো পানি নাই। সূর্যের আলো তাপে বালুগুলো ঝিলমিল করে আর চমকায়। ইসমাইল নবীর মা ডাক দিয়া বলে, মনে করেছিলাম পানি। এরকম ভাবে আল্লাহর নবীর স্ত্রী বিবি হাজেরা 7 বার দৌড়াইছে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত। কয়বার দৌড়াইছে? 7 বার দৌড়াইছে ইসমাইলের পানির জন্য, খাবারের জন্য, কিন্তু কোনো পানি নাই। তো আল্লাহর নবীর স্ত্রী এই দৌড় দেখে আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আইন করে দিয়েছে, যারা মক্কাতে যাবে, হজ করবে, বিবি হাজেরা যে জায়গায় দৌড় দিছে 7 বার, ওই জায়গায় যাইয়া কোনো হাজী যদি দৌড় না দেয় 7 বার, তাহলে আমি কোনো হাজীর হজ কবুল করব না। কি করব না? কোনো হাজীর হজ কবুল করবেন আল্লাহ তাআলা। ওই জায়গায় দৌড় দিতে হবে। এই জন্য যারা যারা হজে যাবেন এবং যারা যাইছেন তারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু দৌড় মারতে হয়। উমরা করবার যারা যাবেন এবং যাচ্ছেন তারা কিন্তু জানেন ওই জায়গায় কি করতে হয়। সাফওয়া পাহাড় এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড় দিতে হয়। কয়বার? 7 বার দৌড় দিতে হয়। তো বিবি হাজেরা দৌড়াইতে দৌড়াইতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। ও জিবরাইল, আল্লাহর নবীর স্ত্রীর সাথে আল্লাহর নবীর স্ত্রীর সামনে আসিয়া ডাক দিয়া বলতাছে, ও বিবি হাজেরা, তোমার আর চিন্তা করতে হবে না পানির জন্য। তোমার সন্তানের কাছে যাও, তোমার সন্তানের পায়ের নিচ থেকে আল্লাহ তাআলার কুদরতি পানি উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বালুর ভিতরে, মরুভূমির ভিতরে নিচ থেকে পানি দিতেছে। কে পানি দিতেছে? আল্লাহ তাআলা পানি দিতেছে। তো বিবি হাজেরা এই কথা শুনিয়া এমন একটা দৌড় মারছে, দৌড় মারিয়া আয়েশা দেখে ইসমাইলের পায়ের নিচ থেকে একটা কুয়া হইয়া, কূপ হইয়া পানি উঠতেছে। কি উঠতেছে? পানি উঠতেছে। বিবি হাজেরা ডাক দিয়া বলে, থাম থাম, মানে জমজম। কি? তাদের ভাষায় বলতাছে জমজম, মানে পানি থাম। তো আল্লাহ তাআলার কাছে এই নামটা এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম দিয়ে দিলেন জমজম কূপের পানি। কিসের পানি? জমজম কূপের পানি। যারা হজ করতে যান তারা কিন্তু পানি খায়। এই জমজম পানির কূপের পানি এত মূল্য, এত দাম। কেউ যদি খায় রোগের নিয়তে, শেফার নিয়তে, যে আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আমার শরীরের মধ্যে লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা,
যে কোনো রোগের নিয়তে কেউ যদি জমজমের পানি খায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে এই যে আমরা সাধারণ পানি খাইতাছি, টিউবওয়েলের পানি খাইতাছি, এরপর মডারের পানি খাইতাছি, এইগুলা পানি খাইলে শুধু পিপাসা দূর হয়ে যায়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমজম কূপের পানি খাইলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, পিপাসাও নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আইন করে দিলেন কিয়ামত পর্যন্ত এই কূপের পানি আমি নাম দিয়ে দিলাম জমজম। কিসের পানি? জমজম। এরকম ভাবে তো আল্লাহর নবী যে দোয়া করে গেছে যে এখানে কোনো মানুষ নাই, তুমি এখানে মানুষের ব্যবস্থা করিয়া দিও। যখন ব্যবসায়ী বাইরা ব্যবসা করার জন্য যখন মক্কায় গেলেন, যখন ওই দিক দিয়া যাইতাছেন উট দিয়া, কি দিয়া? উট দিয়া যখন যাইতাছে, তখন তাকাইয়া দেখি ওখানে একটা কূপ আছে। কি আছে? কূপ আছে। সেখান থেকে পানি খাইছে। পানি খাওয়ার পরে পিপাসা দূর হয়ে গেছে, পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। তো ব্যবসায়ী ভাইরা ডাক দিয়া বলতাছে, এই কুয়া কার? কি বলতাছে? এই কুয়া কার? বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, এটা আমার কূপ। তিনি বলতাছে, এই কূপ থেকে কি আমাদেরকে পানি খাইতে দিবেন? পরে বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, হ্যাঁ আমি তোমাদেরকে পানি খাইতে দিব, কোনো সমস্যা নাই, তবে এখানে থাকতে হবে, এখানে বসবাস করতে হবে, এখানে জমিনে চাষবাস করতে হবে। তো ব্যবসায়ী ভাইরা অনেক খুশি হয়ে গেছে যে আমরা মক্কার আশপাশে কোথাও পানি পাই না, আমরা যদি এখানে থাইকে পানি খাই, চাষবাস করি, এটা আমাদের জন্য ভালো। এটা কি? আমাদের জন্য ভালো। তো ব্যবসায়ী ভাইরা সেখানে বাড়ি করলেন, জমিনে আবাদ করলেন, বিবি হাজরাকে খাবার দেয়, খেজুর দেয়। তো বিবি হাজরা এবং ইসমাইলের আর কোনো চিন্তা নাই। কি নাই? চিন্তা নাই। এরকম ভাবে চলতাছে, কিন্তু ইব্রাহিম নবী আর তাদেরকে দেখতে আসে না, কারণ আল্লাহ হুকুম দেয় না যাওয়ার জন্য। কি করে না? যাওয়ার জন্য হুকুম দেয় না, এই জন্য ইব্রাহিম নবীও আসে না। এরকম ভাবে যাইতে 13 বছর পার হয়ে গেছে। কয় বছর? 13 বছর পার হয়ে গেছে। ওইদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইতাছে জিলহজ মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। এই 3 দিন শুধু স্বপ্ন দেখাইতাছে, ও ইব্রাহিম আমি আল্লাহর জন্য কুরবানি করো। কি করো? কুরবানি করো। তো ইব্রাহিম নবী 100 উট কুরবানি করলেন। কয়শো উট? 100 উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না। এরপরের দিন আবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম তুমি আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম নবী তারপরের দিন আবার 100 উট কুরবানি দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ও ইব্রাহিম তোমার উট কুরবানি দিলে হবে না, তোমার সন্তান ইসমাইলকে জবাই করতে হবে। কাকে জবাই করতে হবে? সন্তানকে জবাই করতে হবে, ইসমাইলকে জবাই করতে হবে। তো ইব্রাহিম নবী দীর্ঘ 13 বছর পরে কোমরের মধ্যে ছুরি লইয়া এবং রশি লইয়া মক্কার জমিনে যাইতাছে, সন্তানকে জবাই করবে। কি পরিমাণ সন্তানকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ হুকুম করেছে যে ও ইব্রাহিম তুমি আমাকে ভালোবাসো বেশি না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো, এই জন্য তুমি পরীক্ষা দাও। কি করো? পরীক্ষা দাও। তো ইব্রাহিম নবী ছুরি লইয়া আর রশি লইয়া আবার সেই মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। কোথায় চলে আসলেন? মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। মক্কার জমিনের মধ্যে আসার পরে দেখে আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। এখন ঘর হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। কি হয়েছে? সব কিছু হয়েছে। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে একটা বাচ্চাকে, ও বাচ্চা, এখানে একজন ছোট্ট বাচ্চা থাকে ইসমাইল, তাকে তুমি চিনো নাকি? তো বাচ্চারা ডাক দিয়া বলে, অবশ্যই ইসমাইলকে আমরা চিনি, আমরা একসাথে এখানে খেলাধুলা করি। কি করে? একসাথে খেলাধুলা করে। তো আল্লাহর নবী ইব্রাহিম যখন ইসমাইলের কথা শুনলেন, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, আল্লাহর নবী আর সামনে যাইতে পারতাছে না, কারণ আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইলকে জবাই করতে বলেছে, হুকুম দিয়েছে।
আল্লাহর নবী যখন সামনে আগাইতাছে ইব্রাহিম নবী সামনে যাইতে যাইতে ইসমাইল ঘরের সামনে চলে গেল। ইসমাইল নবীর ঘরের সামনে যখন চলে গেল, ইসমাইলকে ডাক দিয়া বলে, ও বাবা আমারে চিনো নাকি? ইসমাইল ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বয়স, ডাক দিয়া বলে, আপনাকে চিনি না। তখন ইসমাইল ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে বলতাছে, ও মা, একজন মুরব্বী এসেছে, আসিয়া বলতাছে আমাকে চিনো নাকি? এবার ঘর থেকে বিবি হাজেরা যখন বের হয়ে গেল, তাকাইয়া দেখে ইব্রাহিম নবী, কলিজা বাঙ্গা মুহাব্বত। বিবি হাজেরা ডাক দিয়া কই, স্বামী আমার, এই যে 13 বছর হয়ে গেল আপনি আমাদেরকে ফালাইয়া চলে গেছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদেরকে এখানে আমি রাইখা গেছি। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত পার হয়ে গেছে, আল্লাহ একবার বলে নাই যাও তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে দেখে আসো, এই জন্য আমি আসতে পারি নাই। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে কোলের মধ্যে জড়াইয়া এমন কান্নার আওয়াজ, ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ও সন্তান, আমি তোমারে এত মোহাব্বত করি, আমি তোমারে এত ভালোবাসি, আমার কলিজা ফাইটা যাইতাছে বাবা, তোমারে আমি পারতাছি না কোলের মধ্যে নিতে। কিন্তু আল্লাহর হুকুম, ইসমাইলকে জবাই করতে হবে। কিন্তু জবাই করার আগে বিবি হাজরাকে বলা যাবে না, ইসমাইলকেও বলা যাবে না। কোমরের মধ্যে রশি লইয়া আর ছুরি লইয়া বিবি হাজরাকে ডাক দিয়া বলতাছে, তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, ইসমাইল নবীরে গোসল। তাআলা ডাক দিয়া কই, ও ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না। এরপরের দিন আবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম নবী তারপরের দিন আবার 100 উট কুরবানি দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ইব্রাহিম, তোমার উট কুরবানি দিলে হবে না, তোমার সন্তান ইসমাইলকে জবাই করতে হবে। কাকে জবাই করতে হবে? সন্তানকে জবাই করতে হবে, ইসমাইলকে জবাই করতে হবে। তো ইব্রাহিম নবী দীর্ঘ 13 বছর পরে কোমরের মধ্যে ছুরি লইয়া এবং রশি লইয়া মক্কার জমিনে যাইতাছে, সন্তানকে জবাই করবে। কি পরিমাণ সন্তানকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ হুকুম করেছে যে, ও ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসো বেশি না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো, এই জন্য তুমি পরীক্ষা দাও। কি করো? পরীক্ষা দাও। তো ইব্রাহিম নবী ছুরি লইয়া আর রশি লইয়া আবার সেই মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। কোথায় চলে আসলেন? মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। মক্কার জমিনের মধ্যে আসার পরে দেখে আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। এখন ঘর হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। কি হয়েছে? সব কিছু হয়েছে। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে একটা বাচ্চাকে, ও বাচ্চা, এখানে একজন ছোট্ট বাচ্চা থাকে ইসমাইল, তাকে তুমি চিনো নাকি? তো বাচ্চারা ডাক দিয়া বলে, অবশ্যই ইসমাইলকে আমরা চিনি, আমরা একসাথে এখানে খেলাধুলা করি। কি করে? একসাথে খেলাধুলা করে। তো আল্লাহর নবী ইব্রাহিম যখন ইসমাইলের কথা শুনলেন, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত শুরু হয়ে গেল, আল্লাহর নবী আর সামনে যাইতে পারতাছে না। কারণ আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইলকে জবাই করতে বলেছে, হুকুম দিয়েছে।
আল্লাহ নবী যখন সামনে আগাইতাছে ইব্রাহিম নবী সামনে যাইতে যাইতে ইসমাইল ঘরের সামনে চলে গেল। ইসমাইল নবীর ঘরের সামনে যখন চলে গেল, ইসমাইলকে ডাক দিয়া বলে, ও বাবা আমারে চিনো নাকি? ইসমাইল ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বয়স, ডাক দিয়া বলে, আপনাকে চিনি না। তখন ইসমাইল ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে বলতাছে, ও মা, একজন মুরব্বী এসেছে, আসিয়া বলতাছে আমাকে চিনো নাকি? এবার ঘর থেকে বিবি হাজেরা যখন বের হয়ে গেল, তাকাইয়া দেখে ইব্রাহিম নবী, কলিজা বাঙ্গা মুহাব্বত। বিবি হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই যে 13 বছর হয়ে গেল আপনি আমাদেরকে ফালাইয়া চলে গেছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদেরকে এখানে আমি রাইখা গেছি। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত পার হয়ে গেছে, আল্লাহ একবারও বলে নাই যাও তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে